বাবা কষ্ট আছে রে মিলি। জমিটা একটু কাজ করব আর আমার মুখের অবস্থাটা দেখো, সেরকম ঘেমে গেছি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আর আজকের পর্বটা একটু ভিন্ন ধরনের, অর্থাৎ গ্রাম বাংলার মহিলারা যেখানে বেশিরভাগ সময় কাটায় দিনের, যেমন আমাদের বাড়িতে আমি আর শাশুড়ি মা রান্নাঘর, এখানটায় আমরা দুজন কাজ না থাকলেও বসে থাকি, কারণ ওটা মাটির ঘর, ঘরের ছাউনি। আর সেই ঘরে কিছুটা কাজ হয়েছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যতটা পেরেছি, আর কিছুটা কাজ তো বাকি ছিল। তো আজকের বাবা প্রায় অনেকটা কাজ করে উঠেছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। তো এখন সেই রান্নাঘরটাই পরিষ্কার করব। ওই যে নাড়ার ছাউনি হয়েছিল, সেই নাড়াগুলো পড়েছে, সমস্ত জিনিসপত্র ধুলোবালি হয়ে গেছে, তো সেগুলোই পরিষ্কার করব। আর আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু দেবেন। তো চলুন পর্বটা শুরু করে নিই। এখানে প্রচুর খড় পড়েছে, উপরে যে জিনিসগুলো রাখা হয় টেবিলটার উপরে, সেইগুলো এই টুলটার উপরে রেখে টেবিলটাকে প্রথমে ঝেড়ে নেব আমি, তারপর এই জিনিসগুলোকে আবার ঝেড়ে ঝেড়ে টেবিলটার উপরে তুলে দেব। একটা রান্নাঘরে দেখুন খুঁটিনাটি কত জিনিসপত্র, বোঝাই যায় না। এর উপর যখন রাখা হয় একটু একটু করে রাখতে রাখতে অনেক জিনিস হয়ে যায়, আর যখন একবারে করতে হয় তখনই বোঝা যায় যে কত জিনিস থাকে একটা রান্নাঘরে। আমার হাতে যে জিনিসটা দেখছেন, এটাকে গ্রাম বাংলায় ঝাঁটা বলা হয়। এখানে কিন্তু আবার কলকাতার মতো ওই যে কিনতে পাওয়া যায় না, এখানে সবাই প্রায় বাড়িতে ওই খেজুর পাতা কেটে এরকম ঝাঁটা তৈরি করে সেটাই ঝাঁট দেওয়ার কাজে ব্যবহার করে। আর এই যে এদিকে দেখুন, ওই রান্না করা হয় একটা যে কালি উনানে, সেই কালির তো একটা ঝুল আছে, তার সঙ্গে যে চালটা পরিবর্তন করা হলো, পুরানো চালেরও কিছু ঝুল খড়কুটো, আর এই নতুন যে খড় দেওয়া হলো তারও কিছু খড়কুটো আছে, সব মিলিয়ে পুরো ঘরটাই কেমন বিধ্বস্ত মতো হয়ে গেছে। যে নাড়া পাতা ছিল সেগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি, আর এইগুলো যে ধুলো নোংরা পড়েছিল সেগুলো তো আর ঝাড়ু দিয়ে যাবে না, যার কোনো একটা টুকরো কাপড় নিয়েছি, নিয়ে আস্তে আস্তে করে মুছে সব রেখে দিচ্ছি। কয়েকদিন আগে মা আর আমি রান্নাঘরটা পুরো গুছিয়েছিলাম, তো আবার একদিন এই বাসন কোসন ধুতে যাওয়া হবে, কিন্তু এখন এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না। তো এখন মাও একটা কাজে ব্যস্ত আছে, রান্না বান্নাও হবে, তো মা সেই জোগাড় যন্ত্রগুলো করে দিচ্ছে বাইরে বসে, আর আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি সেই ফাঁকে। এদিকে কাজ করতে করতে হঠাৎ বাবা ডাকলো, এইগুলো হচ্ছে চটা, বাঁশটাকে অনেকগুলো টুকরো করে বেশ চাঁচা ছুলে এগুলোকে বলে চটা। এই চটাগুলো বাবার কাজে লাগবে। একসঙ্গে দিলে হবে বাবা? না একটা একটা করে দেবো, বাঁধা নেই। তিনটে করে দাও। তিনটে করে দেবো? একটা করে দিলে অনেক সময় লাগবে। দাঁড়াও দাঁড়াও, তুমি অত ঝুলো না, আমি দিচ্ছি, অনেকটা উঠে যাক তারপর তুমি নেবে। বাবা হঠাৎই ডাকলো এগুলো তুলে দেওয়ার জন্য, তো আমি রান্নাঘরের কাজটাকে কিছুটা বন্ধ রেখে এগুলো তুলে দিতে কিন্তু নিচেই চলে এলাম। আর বাবা ওই যে দেখুন ছাদের উপর থেকে এগুলো ধরে নিচ্ছে। 3টে 6টা 9টা 12টা আছে, সবটাই লাগবে। সবটাই লাগবে? দাঁড়াও আমি আগে বেশিটা তুলে দিই, বাবা তুমি অত করো না, ঝুঁকো না। এই যে লম্বা ডান্ডিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতকালে যখন চাল কুমড়ো পেকে যায় তখন বিউলির ডাল কিনে কিন্তু বাড়িতে বড়ি করা হয়, তখন মালসার মধ্যে দুটো মিশ্রণকে ভালোভাবে ফেটানোর জন্য ওই ডান্ডিটাকে ব্যবহার করা হয়। আর ওদিকে দেখুন কুলো আছে, কুলোটা হচ্ছে ধান চাষের সময় লাগে, যেমন ধান ওড়াতে হয় তেমন যখন চাল কোটানো হয়, কোটানোর পর একটা তুষ বলে একটা জিনিস থাকে, তো সেটাকে ঝাড়ার জন্য ওই এটা ব্যবহার করা। এদিকে আছে বেলুন চাকতি। মা আমি বিপ্লব বাবু রোজ রাতে রুটি খাই যখনই ঠান্ডা পড়ে, আর মাঝে মাঝে সকালবেলাও একটু খাই, কিন্তু রাতের বেলায় বেশি খাই।
আর এই যে থালাটা দেখছেন, দেখুন ভালো থালা, ছিদ্র করা। এটার বয়স কিন্তু অনেকটাই হয়ে গেছে, এই যে হাত থেকে কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। যে গ্রেটার বা কুড়ুনি আমরা কিনে থাকি সেটা কিন্তু এখানে অতটাও চল নেই, কারণ সবাই প্রায় বাড়ি থেকেই যতটা পারে চেষ্টা করে করে করে। তো এই চাল কুমড়ো যখন কোরানো হয়, যেহেতু গ্রেটার সহজে পাওয়া যায় না, তো এই থালাকে ছিদ্র করে এরকমভাবে ধরে আর কি কুড়িয়ে নেওয়া হয় চাল কুমড়োটাকে। কি পিমড়ি কি জানো, কালো কালো তো দেখছি। ও বাবা, তো সারা ঘর ভর্তি হয়ে গেছে তো। কি করবো আর, এই ঝড় বর্ষায় এরকম হয়ে যাচ্ছে সব। পাখি দেখো, একজন খাচ্ছিল আর একজন এসছে নিচেই, কিন্তু এখনো দেখতে পাইনি। আর ওই আটাগুলো যে মেখে রেখেছিলাম বাটিতে, ওই শেষে খেয়ে যাচ্ছে দেখো, আর চারিদিকে দেখছে, ভয় পাচ্ছে। হ্যাঁ ওই চলে গেল। এবার আরেকজন উঠছে, ওই দেখো উঠলো, দেখলে সিঁড়ি দিয়ে একদম। এবারে ও খাবে, ভয় করছে যে আমরা কাছাকাছি আছি না, ওই জন্য, না হলে কিন্তু খেয়ে নিত। গরম তো লাগছে, তার উপর দেখো কারেন্টটাও নেই। অঞ্চলে কারেন্ট কত কালকে থেকে তো সেই কারেন্ট নেই, এখনো আসেনি। একটুখানি ঘরে একটু পরিষ্কার করে নিয়ে আসি, আর এই ধোয়া জিনিসগুলো এখন ঘাটে রেখে আসবো আস্তে আস্তে করে, একটা একটা করে। পড়ে গেল এর মধ্যে, কিছুটা নিয়ে নিয়েছি, একটা একটা করে, হলে অনেকটা সময় লাগবে বুঝলে। ঝোড়া নিয়ে যাবো ছাগল ঘর থেকে, খড়গুলো আবার ফেলতে হবে। তো দেখুন বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে কত ধুলো ময়লা খড়কুটো বার হয়েছে। এক ঝোড়া তো হয়েই যাবে, খড়ের চালে খড় হবে না। হ্যাঁ প্রায় ঝাড়টা দেওয়া হয়েছে মা। আর তুমি যেটা বলছিলে না, এটাকে কোদাল দিয়ে ছেটে ছেটে আবার গোবর দিতে হবে। হ্যাঁ দুপুর হয়ে গেছে মা, রান্না বান্না করতে হবে। আপাতত এই ঝাড় দিয়ে দুপুরে খাওয়ার মতো অবস্থা পরিবেশটা তৈরি করতে পেরেছি। এই যে পুরো ধুলো ময়লা খড়কুটো এক ঝোড়া নিয়ে এখন যাব একটা গর্ত বাবা কেটে রেখেছে, সেই গর্তে ফেলতে যাব। আমরা যত আনাজ ব্যবহার করি সেই আনাজের খোসাগুলো কিন্তু এই গর্তে ফেলা হয়, কারণ এই যে সবজি চাষটা হয় না, তখন তো একটা সারের প্রয়োজন হয়। তো এর থেকে কিছুটা, আর যতটা চেষ্টা করি কৃত্রিম সারটা না ব্যবহার করে বাড়ির সারটা যতটা ব্যবহার করা যায়। এই যে দেখো একটা পাতার আড়ালে পুরো মোচাটা, এটা সবকিছুতেই পিঁমড়ে। মায়ের বৃষ্টির কারণে এত পিঁমড়ে নাকি? হ্যাঁ বাড়ি রাখো, ঝেড়ি না পিঁমড়েটা। এটা কি এখানে এরকম ভাবে রাখি, আটা পড়ছে? আর আমার এই মোচা একটু জলে রাখবো, সেরকম একটা পাত্র দিয়ে যাও। দাঁড়াও, সে পাত্র আমি সব ধুতে নিয়ে গেছি, ওই ধুলো নোংরা পড়েছিল। তুমি মাথায় একটা গামছা বেঁধে নাওনি কেন? শ্যাম্পু করবো আজকে। নাও জল, এই দুটোই হয়ে যাবে না? দুটো মোচাতে যাবে না, তুমি হতে একটু হলুদ দিয়ে দাও না।
তোমার কোটা কত দূর হলো? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে তো অনেক গল্প হচ্ছে, আরও একটা কথা আপনাদেরকে একেবারেই জানানো হয়নি। একটা পাওয়ার ব্যাংক নিয়েছি, যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি, এখানে ইন্টারনেট প্রবলেম হয়, এখানে ইলেকট্রিক প্রবলেম প্রচুর হয়, মানে কারেন্ট থাকে না, তো 1 দিন 2 দিন 3 দিন থাকে না, তো সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে সমস্যা হয়, যার জন্য এটা আমরা নিয়েছি। এটা 20,000 mAh-এর ব্যাটারি আছে, আর ব্যাটারিটা খুব ভালো। আরও একটা জিনিস নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই স্ট্যান্ডটা নিয়েছি আমি, এটা আমার কাজ করতে খুবই সুবিধা হয়। অনেক সময় ইন্টারনেটে অনেক রকম কাজ থাকে, অনেক রকম চেকিং থাকে, ইন্টারনেট থেকে অনেক কিছু শেখার থাকে, সেগুলোর জন্য এই স্ট্যান্ড আমার খুব ভালো। এটা বসে ভালো কাজ করা যায়। আর এই মোবাইলটা একটু ভেঙে গেছে, স্ক্র্যাচ পড়ে গেছে, আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এটা দিয়েই মোটামুটি এখন সব রকম কাজকর্ম হচ্ছে। চারিদিকের পরিবেশ বিরাটভাবে অন্ধকার, মেঘাচ্ছন্ন, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আজকের রাত্রি থেকে কারেন্ট আছে, তাই আমি চাদরে জল দিচ্ছিলাম, সেটা আপনাদেরকে একবার দেখাই। রুই কাতলা, হ্যাঁ তাহলে আর এতে দেখাও না, ওই বড় বালতিটা আন। ঠিক আছে। আমি যে মোটরে জল উঠছে এই পুকুর থেকে, আর সোজা পাইপ গিয়েছে জমির চাতরে। চলুন চাতর থেকে একবার ঘুরে আসি। এই হচ্ছে সেই চাতরের অংশ, যে জায়গাটা অল্প একটু মাটি চাষ করে জল দিয়ে রাখতে হচ্ছে। আর জল দিয়ে রাখার একটাই কারণ, মাটিগুলো খুব সুন্দর করে নরম করতে হবে, কারণ এখানেই জমির বীজতলা তৈরি হয়। ধানটা প্রথমে এখানেই ফেলতে হয়। এই যে পুরো জমি দেখা যাচ্ছে, এই দেখুন, এই এক জায়গায় এই একটা চাতর আছে, এই একটা চাতর আছে, আর এই একটা চাতর আছে। এই যে মাঝে মাঝে যে অংশগুলো মাটি চাষ করা দেখা যাচ্ছে, এগুলো সব চাতর হবে। আর চারিদিকের এই মেঘাচ্ছন্ন অবস্থায় আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা একটু ভিডিও বানাতে ভালোবাসেন, ভালোবাসা থেকে ভিডিও বানান, তাদের বিভিন্ন রকম সমস্যা হয়। চারিদিকে এত অন্ধকার, এই ভিডিওটার একটা যে মিনিমাম কালারের দরকার আছে, একটা মিনিমাম রেজুলেশনের দরকার আছে, ইউটিউবের কিছু নিয়ম আছে যেটা, তো সেক্ষেত্রে আমি ঠিকঠাক হয়তো কালার দিতে পারছি না। এবার আপনি কতক্ষণ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন, কতক্ষণ লাইট ব্যবহার করবেন, আপনার কারেন্টের ব্যাকআপ সেভাবে তৈরি হয় না গ্রামের দিকে। আরও একটা সমস্যা, কোনো জায়গায় বিয়ে বাড়ি বা অনুষ্ঠান হলে সেখানে মাইক বাজে, তার একটা ভীষণ বড় সাউন্ডের প্রবলেম হয়, কারণ ভিডিওতে আসলে সেটা কপিরাইট পড়ে, তার জন্য আলাদা ডিভাইস লাগে। একটা ভিডিও বানাতে গেলে যে কত সমস্যার সম্মুখীন হতে হয়, সে যারা ভিডিও বানাই আমরা সকলেই জানি। একটা মানুষ কত এফোর্ট করবে, কত খরচ করবে। তো তারপরেও যে সমস্ত দর্শক বন্ধুরা ভালোবাসা দিয়ে যান, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা ভিডিও বানাই, কিন্তু খাটুনি হয়। কেমন খাটুনি শুনবেন? ইন্টারনেট প্রবলেম এমন হয়, একটা 20 মিনিটের ভিডিও 26 ঘন্টা ধরে পোস্ট হয়। 26 ঘন্টা। আমি যে এরিয়া থেকে বসবাস করি, আমি বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছি, হয়ে ওঠে না। এবার 26 ঘন্টা যদি কোনো মোবাইলের ইন্টারনেট অন থাকে বা কোনো ডিভাইসের ইন্টারনেট অন থাকে, তাহলে তার 100% চার্জ থাকলেও 26 ঘন্টা পরে তার চার্জ কতটুকু থাকবে? এবারে 26 ঘন্টা পরে গিয়ে দেখছেন যে আপনার কারেন্ট নেই এলাকাতে, তখন আপনি কি করবেন? মানে প্রতি মুহূর্তে আপনাকে কিছু না কিছু সমস্যার সঙ্গে ফাইট করে যেতে হবে। তারপরেও আমরা ভিডিও বানাই, ভালোবেসেই বানাই, নেশা থেকেই বানাই। আর বানানোর পরে প্রচুর মানুষ ভালোবাসা দেন, সামান্য কয়েকজন হয়তো ভিডিওগুলো অপছন্দ করেন। আর দ্বিতীয় থাকলো যে গ্রাম থেকে অন্য জায়গায় গিয়ে ভিডিও করা, কিন্তু মা বাবা এতটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরোনোর কোনো সুযোগই হয় না। তাদেরকে চোখে চোখে রাখতে গেলে তাদের সময় মতো খাওয়া দাওয়া, ওষুধপত্র, তাদের পোশাক পরিচ্ছদ কাচা, বাড়ির ভিডিও এই জন্যই করতে হয়। না হলে অন্য জায়গায় গিয়ে তো ভিডিও করতে পারবো, এবং করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে, ভিউজও বাড়বে, কিন্তু কি করা যাবে, যেটা আছে হাতের কাছে সেটাই তো করব। আচ্ছা, এইখানে আবার দেখছি দুটো মাছ আছে, এই মাছ দুটো ওই পুকুরে ছেড়ে দিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ। কতটা অন্ধকার দিনের বেলা, দুপুরবেলা চারিদিকে মেঘাচ্ছন্ন হওয়ার পরে বিভৎস অন্ধকার, আর তার মাঝখানে কারেন্ট থাকাতে আমাদের মনে আবার একটু স্বস্তিও আছে। কারেন্ট নর্মালি থাকে না এখানে। দেখুন, এখানে একটা বাল্ব একটু আগে জাস্ট লাগালাম, সাথী দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছে। আর এতটা অন্ধকার ছিল যে এখানে কিছু দেখা যাচ্ছিল না। আমি দেখাচ্ছি একটা জিনিস আপনাদেরকে, যে কারেন্ট চলে গেলে কতটা অন্ধকার হয়। দেখুন, একদম বিভৎস অন্ধকার, কড়ার মধ্যে কিছু দেখা যাবে না। কারেন্ট চলে গেছে নাকি? না না ভাই কোমল এসছে আর মিলি এসছে,
ভালো আছো কোমল? হ্যাঁ। মিলি কেমন আছো? তো আমি এখন এসে গেছি মাঠে, আমার এই দুই ভাই বোন আমার সঙ্গে আছে। আমি এখন এই জল জমিটা একটু কাজ করব, আর ওরা আমার সঙ্গে থাকবে। আর এই ভাই হচ্ছে আমার এখন ক্যামেরাম্যান। আপনারা যে ভিডিওটা দেখেছেন না, বাঘা অ্যাটাকের যে গল্পটা, সেখানে কিন্তু আমার এই ভাই ক্যামেরাম্যান ছিল আমার। তো বন্ধুরা, আমি এখন এই মাঠের কাজে নেমে পড়লাম। আর এই যে জল জমি, এই যে উঁচু উঁচু অংশ মাটিটা আছে, এটা সবটাই ভেঙে দিতে হবে ঠিক এইভাবে। এইভাবে ভেঙে ভেঙে যেতে হবে। উফ, একটু হাঁপিয়ে গেলাম, বেশ খাটনিও পড়ে। সবে অর্ধেকটা হলো, এখন অর্ধেকটা বাকি। কোমল, মোটরের সুইচটা অফ করে দাও, ওইখানে আছে। হ্যাঁ হ্যাঁ, মোটর অফ হয়ে গেছে। হয়ে গেছে, প্রচুর কষ্ট। আমার মুখের অবস্থাটা দেখো, সেরকম ঘেমে গেছি, যথেষ্ট খান্ডি কাছে। জমির কাজ শেষ হলো, জল দেওয়াও শেষ হয়ে গেছে। আর যতই মেঘ করে থাকুক না কেন, প্রচণ্ড গরম পড়েছে। মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি একটা আসবে। কমন, একটু জলের উপর দেখো কেমন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। দর্শক বন্ধুরা একটু দেখো, দর্শক বন্ধুরা কি বুঝতে পারছে কি বৃষ্টি আসছে? অবশ্য বোঝা বা না বোঝার কোনো ব্যাপার নয় এটা, কারণ বর্ষাকাল এসে গেছে, বৃষ্টি তো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেরকমভাবেই বৃষ্টিটা হচ্ছে। আর মোটরটা তুলবো, ইলেকট্রিক লাইনটা তুলবো। বর্ষার আশঙ্কা ছিল বলে এরকমভাবে প্লাস্টিক দিয়ে আটকে রাখা হয়েছিল, যেন এই ইলেকট্রিক ছোট্ট বোর্ডটায় যেন জল না পড়ে যায়। এখন এটাকে আমি গুটিয়ে নিয়ে যাব। আর এই যে রবার, এগুলো সাইকেলের টিউব, এগুলোকে কেটে নেওয়া হয়েছে। এগুলো এই মোটরের কাজে খুব কাজে লাগে। মোটরের যখন আমরা জল তুলি, এটা দুই মাথায় বেশ ব্যান্ডের মতো কাজ করে। আপাতত জল দেওয়া পর্ব শেষ, এখন মোটর যাবে ঘরে। মিলি, কোদালটা নিয়ে এসো। ওই তো কোদাল, আস্তে সাবধানে, যেন পায় না লাগে। তো বিপ্লব বাবু মাঠে কাজ করছিলেন, সেখানে মিলি কিন্তু গেছিল দাদার সঙ্গে মাঠে টুকটাক হেল্প করে দিতে। জানি না কতটা কি কাজ করেছে, ততক্ষণ আমি রান্নাবান্না করে নিয়েছি। আর রান্নাবান্না করে নিয়ে সমস্ত জিনিসপত্রগুলো টেবিলের ওপর তুলে দিয়েছি, দিয়ে পুরো নিচটা ফাঁকা করে নিয়েছি। এবার এই যে মাটিগুলো, এগুলোকে খুন্তি দিয়ে এইভাবে মা বললো কাংড়ে দিতে, কাংড়ে আর তোমার করবো, গোবর দিতে হবে আবার, কারণ মাটি উঠে আছে, চাই চাই মাটি উঠে যাচ্ছে, যার কারণে এরকমভাবে তুলে দিতে হবে। বাবা কষ্ট আছে রে মিলি, এবার ভালো হচ্ছে। প্রথমবার বুঝে উঠতে পারিনি কিভাবে করতে হবে। দাঁড়া, আমি এখানে একটা গর্ত করে কোমলের দিকে সব ঝাড়ু দিয়ে তো সেভাবে করে দিল। হ্যাঁ, আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, আর মিলি ওই নিচে ফেলছিল মাটিগুলো। এখন এই আমি একটা জায়গায় একটু গর্ত করে ফেলেছিলাম। এই যে এরকম হচ্ছে তো। হ্যাঁ, অসাধারণ। এগুলো সব কি ফেলে দেবো? এমনি আমার এখানে দে, আমার এখানে লাগবে, এখানে দে। হ্যাঁ, মাটি এবং গোবর গোলা জল, যেটা দিয়ে সাথী গোবর দেবে, তাই তো সাথী? হ্যাঁ, আমি
কাজ করলে আমাকে কতজন সাহায্য করে দেয় দেখেছো, তুমি তো 1 নম্বর করো। আচ্ছা আর এখানে এসে মিতা করে দেয়, আজকে মিতা নেই বাড়িতে, কাজটা যাচ্ছে হয়তো, আচ্ছা মিলি করে দিল, কোমল করে দিল। কোমল বেশিটা তোমার সঙ্গে থাকে। কোমল তো আমার ক্যামেরাম্যান। কত দেরি? এই তো হয়ে গেছে আর একটুখানি। সব দিয়ে দিছো? বাহ হ্যাঁ, সুন্দর পুরোটা লাগছে দিয়ে তো। দাও, কি সুন্দর লাগছে না গোবর দিয়ে। হ্যাঁ তাই তো দেখছি। আর নিচে একটু দয়ে একটু মাটি দিয়ে দেবো, ব্যাস। ঠিক আছে দ্রুত করো। তো বন্ধুরা বুঝতেই পারছেন, গায়ে হাত পায়ে পুরো কাদামাটি হয়ে গেছে। দীর্ঘ কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমাদের মাটির ঘরটা একটু খারাপ হয়ে গেছে, মাটিগুলো বৃষ্টির জলে ধোয়াট নেমে গেছে। তো দয়ে একটু জল দিয়ে দিয়েছি, এবার গোবর মাটি লাগিয়ে দেবো, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। মাটির ঘর তো গোবর দিলে খুব সুন্দর দেখতে লাগে, আর একটু যদি গোবর না দেওয়া হয় তো একদম ভালো লাগে না, খুব খারাপ লাগে দেখতে, নিজেদেরও খারাপ লাগে। সেই সঙ্গে সঙ্গে তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সংসারের কাজ, যে চাষবাস সব কিছুতে আপনাদের মিলেমিশে দেখাচ্ছি। তো আমাদের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর সব শেষে আমরা যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগকে সদা সর্বদা সঙ্গে রাখুন। নমস্কার।